কি করছেন আপনি? আমি এসে কি ভুল করলাম? হ্যাঁ, ওইটাতে দাও, ক্লিপ দিয়ে দেবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আমি এসেছি ছাদে, জামা কাপড় মেলে রান্না হয়ে গেছে, সানটান পুরো রেডি। এবার হচ্ছে ও মানে ঠাকুরঘর এবার ঢুকবে। আমার জামা কাপড় আরেকটু মেলার বাকি আছে, এগুলো মিলবো, তারপর ওকে খেতে দেবো। এখন সবে 9:10-15 হয়েছে, এখন বেশি দেরি অন্তত আমার দিক থেকে হয়নি, আজকে তাড়াতাড়ি হয়েছে। তাই যে রান্নার ডিউটি ছিল বলে একটা তাড়াতাড়ি উঠেছি, আর ও খানিকক্ষণে পরে উঠেছে, এবার আমার থেকে 1 ঘন্টা পরে। ঠিক হয়েছে চাটনি মিষ্টি? আজকে আমি করেছি চাটনিটা, খুব মিষ্টি হয়েছে। আমি ফোন নিয়ে মানে একটা কাজ করছিলাম, কাজ করতে করতে ও তখন খাওয়া হয়ে গেছে, এবার রেডি হবে। সারাদিনের পর এই উপরে এলাম, মানে দুপুরবেলা খেয়েছে অবশ্য, খেয়ে দিয়ে তো আবার নিচে চলে গেছে। আজ খুব কষ্ট হচ্ছিল, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে ঠাকুর ঘরের লাইন না গেলে কাছে জল দিতে হবে মনে হয়, জামা কাপড় পরে রয়েছে এখনো। আজ অনেকটাই হচ্ছে দেরি হয়ে গেছে ওপরে আসতে, মানে আসতে পারছিলাম না। আর মা হচ্ছে একটা মায়ের বান্ধবী, মানে তার সাথে গল্প করছিল, বললাম ওর জন্য আরও আসতে পারছিল না, কেন মা বারবার উঠবে, মানে কেন মা হচ্ছে বাইরেটায় বসেছিল, তো তার জন্যই। আর আজকে একটা কথা শেয়ার করতে চাই। আর ও বিকেলে হচ্ছে ওদের জল দিয়ে যায়নি আজকে, কারণ হচ্ছে সকালে জল দিয়ে গেছিলাম বলে অতটা চাপও ছিল না। আর যে কথাটা বলতে চাই, কি বলছি, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আজকে হচ্ছে আজকে হচ্ছে 13 তারিখ। আমার যতটুকু মনে আছে, মে মাসে 12 তারিখে হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো তখন হচ্ছে জাস্ট খুলেছিলাম না, এটা না সিরিয়াসলি নিয়েছিলাম যে আমি এটাকে করব, তখন আমার আইডিয়া ছিল না, জানতামও না, কোনো কিছু না, জাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম, কমেডি ভিডিও। সেই বইয়ের নামটা ঠিক আমার মনে নেই, রণবীর কাপুর আছে যে বইটাতে, খুব কমেডি আছে। তো যাই হোক, ওই বইটা ওই ছেড়েছিল ওটা, আর একটা হচ্ছে বর্ষাকালের একটা শর্ট ছেড়েছিল, মানে শর্টসই, কোনো ভিডিও না। তো ওইগুলোই হচ্ছে ছাড়া ছিল, যাতে হচ্ছে কপিরাইট ক্লেম ছিল, সেগুলো আমার জানাও ছিল না। প্রথম কেউই হয়তো জানে না যে কপিরাইট ক্লেমটা কি, আমিও জানতাম না। ওই জাস্ট ছেড়ে রেখে দিয়েছিলাম, তেমন সিরিয়াস মানে কোনো কিছুই না যে ইউটিউব করবো বা কোনো কিছু। ওটা তো অনেক পরে মানে ভেবেছি বা মাথার মধ্যে এসে যে করি। তো দেখতে দেখতে হচ্ছে আজকে না সরি, ওটা হচ্ছে কালকে হয়েছে, আমার যতটুকু মনে আছে। কারণ হচ্ছে ওই ভিডিওগুলো না ডিলিট করে দিয়েছি, ওগুলো তো কপিরাইট ক্লেম ছিল। বললাম না, তখন অতটা সিরিয়াসভাবে কোনো কিছু নিইনি, মানে ও ছেড়েছিল ওই বইয়ের কিছু সিন ছেড়েছিল, এমনকি ও হ্যাঁ সরি একটা না বড় ভিডিও মনে হয় ছেড়েছিল, সেটা বই, যেটাতে কপিরাইট ক্লেম ছিল, ওটা তো থাকারই কথা, তো ওটা ডিলিট করেছি। এখন মনে করে একটা বইও ছাড়া হয়েছিল, বললাম না অত মাথার মতো ওই সব কাজ করিনি। তো যাই হোক, ওগুলো তো সব মানে ওই ডেটটা হিসেবে ধরলে তার অনেক পরে, এখনও ওই ডেটটা আমি দেখিনি, মানে যবে থেকে হচ্ছে একটু অন্যরকম একটু শর্টস ছাড়া, মানে যেগুলো ধরো ঘুরতে যাওয়া নিয়ে ছিল, মানে সেই পুরুলিয়া, তারপর হচ্ছে সিকিমের ভিডিও, ওইগুলো কিছু কিছু ছেড়ে, তাও তখনও সিরিয়াস হয়নি, মানে সেইভাবে যদি ধরি তাহলে এখনও 1 বছর হয়নি। আর যদি নর্মালভাবে যদি ধর, মানে যবে থেকে খুলেছে ওই ডেটটা আমার শিওর সত্যি মনে নেই। আপাতত মানে যেটুকু আমার মনে পড়ছে, মানে মে মাসে 12 তারিখে, ওই হিসেবে ধরেই বলছি যে আমার তাহলে আজকে আজকে না, কালকে হচ্ছে 12 তারিখ গেছে ইউটিউব জার্নি আমার 1 বছর হলো। তো যাই হোক, দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। আজকে সকালেই ওকে বলছিলাম যে দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল, বলে 1টা বছর হয়ে গেল, আজকে সত্যি সময় কিভাবে চলে যায়। আর একটা নতুন বছরে পা রাখলাম, মানে ইউটিউবের জন্য। জানি না কতটা কি সাকসেস হব বা এগাতে পারবো, বা কোনো সময় যদি ধরো বল হারিয়ে ফেলি যে থাক করবো না, বা মনে বল যেটাকে আমরা বলে থাকি, বা ইচ্ছা, জানি না কোনো দিন সেটাও যদি হয়, বা হয় না বলবো না, কখনো কখনো হয়, বা যখন ধরো আমাদের মন মেজাজ ঠিক থাকে না, খুব অফ থাকে,
তবে প্রথম অনেকটা স্ট্রাগল করেছিলাম, আমি করতে পারতাম না। যখন খুব সিরিয়াসলিভাবে যে নিয়েছিলাম যে করবই করব, তখন কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে। মানে ও অতটা আমাকে সাপোর্ট করেনি, সত্যি কথা বলতো যে তুমি করো তুমি করো। যখন ওকে আনার বিষয় থাকতো বা আমি ওকে বলতাম তুমি ভিডিওতে আসো, তখন ও আসতে চাইতো না। মানে ও বলতো যে তুমি করো, আমাকে এর মধ্যে জড়িও না। মাও প্রথম মানে আমার শাশুড়ি মা প্রথম আসতে চাইতো না, আর বাবা তো সেখানে তো জড়িত, বাবাও আসতে চাইতো না। এখন যেটা অনেকটা নর্মাল হয়েছে, এখন সবাই আসে। আমার মা আসে, মা প্রথম থেকে আমার সাপোর্ট ছিল। মানে আমার মা আমার মা হয়তো কিছু বোঝে না, কিন্তু আমার মা এই দিক থেকে মা বলে তুই বল আমি পাশে আছি। এই যা কথা বলতে জানতো না, তবুও হয়তো বলতো মানে দুটো একটা, ঠিক মনে পড়ছে না। আর আমার বাবা তো আজও প্রথম তো একদম জিনিসটাকে পছন্দ করতো না, এখনও হয়তো করে না, কিন্তু হয়তো আগের থেকে একটু 1% হলো হয়তো ওই পছন্দ না করার দিকটা একটুখানি কমেছে। তো যাই হোক, আর পরবর্তী সময় জানি না কী হবে, বাবাকে কতটা কি আনতে পারবো, ইচ্ছা হয়। তবে হ্যাঁ, আমার মামা বাড়ির ফ্যামিলি খুব আমাকে সাপোর্ট করে। মানে ভিডিওতে ওদের কতটা আছে ভিডিওতে আমার ঠিক মনে নেই। তো কিছু মুহূর্ত থাকে যেগুলোকে কাটতে হয়, মানে অত্যাধিক ইয়ার্কি হয়ে গেলে যা হয়। তো যাই হোক, আমার মামার আমাকে খুব সাপোর্ট করে, মামা মাসি। আমার ছোটো মাসিকে তো তোমরা দেখেছো, চেনো, অনেকটা হেলদি করে আমার ছোটো মাসি। তো যাই হোক, খুব শিগগিরই একটা প্ল্যান আছে, সেটা এখন শেয়ার করছি না, কদিন পরেও বলবো। তবে আমি খুব মানে কী বলো তো, খুব মানে দিন গুনছি। তো যাই হোক, এখন বলবো না। যাই হোক, আজকের দিনটা আমার ইউটিউবটা মানে জানি 1 বছর পূর্ণ হলো। আজকে না, কালকে বারবার খালি একই কথা বলছি। আজ 13 তারিখ, মানে কালকে হয়েছে 12 তারিখ। সারাদিনে মনে হবে আমি যেন চুল আজরাই না, কিন্তু আমি যেটুকু আজরাই 5 মিনিট খুব যদি ঠিকঠাক থাকে, তারপর আবার দেখি সে। আর এই একজন সবে কাছ থেকে ফিরলো 9টা বাজে, এসে কিছুক্ষণ বসেছিল অবশ্য দোকানে। কত বাকি? এই তো, আর সবার ডালটা হয়েছে, মাংসটা কোনো হবে, ডাল হচ্ছে, সবে ডাল, পেঁপে কিন্তু দিয়ে ডাল। মাংস তো তরজো তো হয়ে গেছে। হ্যাঁ, খিদে পেয়ে গেল তো। রুটি তো হয়ে আছে, মা তো রুটি করে নিয়েছে। ঠিক আছে, এইদিকে বাদ, তুমি আমি নিচে তাহলে যাও। দোকানে যাই, হ্যাঁ। তুমি করে আসা। কালকে রাতে ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে পারিনি বা শেষ করতে পারিনি। তো আজকে যার জন্য হচ্ছে ছোট্ট একটু করে ভিডিওটা করছি। কারণ হচ্ছে কালকে এমন একটা জিনিস ঘটলো, যে কারণে হচ্ছে মুখটা পুরো অফ হয়ে গেছিলো দুজনে। মানে একটা বাচ্চা কুকুর, খুব বেশি বড় না, আর তাকে কোনোদিন দেখিও নি, কালকেই প্রথম দেখলাম। মানে খেলা করছিল রাস্তার ওপর, তার ওপর থেকে পুরো লরিটা, মানে কাল রাতে আমাদের শুনতে অনেক লেট হয়েছে। মানে কুকুরটা যেভাবে কষ্ট পাচ্ছিল, খুব ব্লিডিংও হচ্ছিল। আর ওই রাতে অনেকে বলতে গেলে লোক বলতে ওই রাস্তা দিয়ে আমাদের পাশে যারা থাকে, পাশে বলতে ওই দিকটা হয়েছিল, মানে ওরই মানে বন্ধু হয়, তারা এসেছিলো। কিন্তু ওই রাতে কোনো মতে ব্লিডিংটা বন্ধ হয়েছে। এই যাওয়ার পথে একটু মানে ও গিয়ে দেখে আসবে, একটু বেরাবে, আমিও একটু বেরাবো। তো যাই হোক, ওই সব কথা এখন আর বলছি না। জানি না কুকুরটা কেমন আছে এখন এই মুহূর্তে, মানে আমাদের ঘর থেকে অনেকটা একটু যেতে হবে। তো তারপর তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো। দেখতে দেখতে তো 1 বছর হয়ে গেল, তো আর কথা বাড়াচ্ছি না। তো আজকের মতন বাই।